এবার এই ডিস্ট্রিক্টে যা যা রিপোর্ট আছে আপনারা আমাকে দেবেন। আচ্ছা, আপনি ওয়েলফেয়ার অফিসার তো? হ্যাঁ স্যার। আপনি আমাকে বলুন তো, উইমেন্স হোমে ইনমেট কতজন আছে? স্যার আমাদের ওই হোমে 50 জনের থাকার জায়গা আছে, কিন্তু 50 জন নেই স্যার। এই মুহূর্তে অনলি 32 হেডস আছে। তাদের ফেসিলিটিস কী কী আছে? স্যার বলছিলাম যে আপনি কি আজকে একবার হোমটাকে ভিজিট করতে যাবেন স্যার? দেখুন, আমি কবে কোথায় ভিজিট করবো সেটা আমি জানি। আপনাকে ঠিক যতটুকু প্রশ্ন করা হয়েছে ততটুকুর উত্তর দিন। তাদের ফেসিলিটিস কী আছে? তাদের পোটেনশিয়াল ডেভেলপমেন্টের জন্য আপনি কি করেছেন? স্যার ওরা এমনি সেলাই টেলাই করে, আর দুটো সেলাই মেশিনও আছে। প্রোডাকশন কি কি হয়? স্যার প্রোডাকশন যা হয় সেটা এই মুহূর্তে ওদেরই কাজে লেগে যাচ্ছে। প্রোডাকশন মার্কেটিংয়ের কোনো অ্যারেঞ্জমেন্ট করেননি আপনারা? আমি টু সে কোনো ফেয়ার টেয়ারে যায়? এখনো পর্যন্ত অত প্রোডাকশন হয়নি বলেই। অত প্রোডাকশন হয়নি কেন? অত প্রোডাকশন করাননি তাই হয়নি। আর নাম্বার 2, চিলড্রেন্স হোমের কী খবর? স্যার সেখানে প্রায় 45 হেডস আছে। তাদের লেখাপড়া? হ্যাঁ করে স্যার, করে, লেখাপড়া করে। তারা কি লোকাল স্কুলে পড়ছে? কয়েকজন পড়ছে স্যার, বাকিরা মানে ওইখানেই মানে ওই। আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন তো, উমেন্স হোমে যেসব ইনমেটসরা আছে তারা সবাই এই ডিস্ট্রিক্ট থেকেই কি, নাকি বাইরে থেকেও কেউ আছে? না, বাইরে থেকেও আছে স্যার। বাইরে থেকেও আছে মানে আই মিন টু সে লাইক বাইরে থেকে মানে স্টেটের বাইরে থেকে নাকি কান্ট্রির বাইরে থেকেও আছে কেউ? অন্য অন্য স্টেটেরও আছে, আবার স্যার অন্য কান্ট্রিরও আছে। তাদের রেস্টোরেশনের কি ব্যবস্থা হয়েছে? তারা স্যার তাদের কোনো নাম টাম বলতে পারছে না, তাদের কি করে পাঠাবো স্যার? তারা কি মুখ ও বধির? না স্যার, অনেকে মনেই করতে পারছে না। তাদের ট্রিটমেন্টের জন্য কি অ্যারেঞ্জমেন্ট আছে? স্যার আমাদের এখানে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের কোনো বন্দোবস্তই নেই। ওদের নিয়ে অনেক দূরে যেতে হয়, সেই ওদের নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট জব স্যার। তারপর স্যার ওদের অনেকেই খুব ভায়োলেন্ট হয়ে যায়। তার মানে তাদের কোনো ট্রিটমেন্ট হয়নি, তাই তো? না স্যার, মানে দুবার নিয়ে গেছিলাম, কিন্তু এখানে যে লোকাল হসপিটাল আছে ওখানে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে কেউ নেই? ওই ডিপার্টমেন্টেই নেই স্যার। সিএমওর সঙ্গে কথা বলেছেন? মিটিং করেছেন? জানিয়েছেন আপনার প্রয়োজনীয়তার কথা? হ্যাঁ স্যার, জানিয়েছিলাম। ফাইল কোথায়? দেখি কি নোটিং করেছেন আপনি? স্যার ফাইল তো নেই। সিএমওকে মুখে অনেকবার বলেছি, তা উনিও বলেছিলেন যে ঠিক আছে, দেখছি স্যার। তারপরে তো আর কিছুই হলো না স্যার। অল বোগাস, কিচ্ছু কাজ করছেন না আপনারা। এবার আপনি বলুন, এখানে ক্রাইম স্ট্যাটাস কি আছে? আচ্ছা, আপনারা বলছিলেন না একটা কি প্রেজেন্টেশন তৈরি করেছেন আপনারা? কই দেখি ওটা। Okay, sir. The total cases 12,310, resolved 6,507, unresolved 5,803. Crime status, report by district. Total cases 12,310, resolved 6,507, unresolved 5,803. Case breakdown. As per crime reports by ncrb.government.in, in the last year, 12,310 crimes have been reported. The crime rate of 173.29 compares to the national crime rate 218.67 in the same year. In this district, the highest crime is dacoity and the lowest crime is theft in 2018. Comparison. This district in West Bengal stands 29th in all crime records in 2018, 16th in number of murders, 7th in number of rapes, 110th in number of robberies, 64th in number of thefts, 40th in number of dacoities, 13th in number of kidnappings, and 48th in number of riots. Crime statistics. Crime type and number of crimes. Violent crime, 11,110. Murder, 168. Rape, 215. Robbery, 215. Kidnapping, 396. Rioting, 309. Property, 993. Theft, 933. Dacoity, 6. Burglary, 6. Total, 12,310.
বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে লিগাল এড কে আছেন? আমি স্যার। আচ্ছা বলুন তো, এখানে লিগাল এড কিভাবে কজন পেয়েছে? লাস্ট 1 বছরের স্ট্যাটিস্টিক্স কি? আমার কাছে কপি আছে স্যার, হার্ড কপি। দেবো আপনাকে? কেন, আপনি মুখে কথা বলতে পারেন না? তা নয় স্যার, মানে মানে কি? এত বেশি লিগাল এড দিয়েছেন যে আপনার পক্ষে আর মনে রাখা সম্ভব হয়নি। না মানে স্যার, বলছি যে আমরা স্যার এখন পর্যন্ত 359 জনকে স্যার ফ্রি লিগাল এড দিয়েছি। তাহলে তো একেবারে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন, আর কোনো কথাই নেই। লিগাল এড দিয়েছেন মানে কেসগুলো সলভ হয়েছে? কটা সলভ হয়েছে আর কটা পেন্ডিং আছে বলুন? কিছু পেন্ডিং আছে স্যার, কয়েকটা সলভও হয়েছে স্যার। সেই কয়েকটা কটা? স্যার 10টার মতো কেস সলভ হয়ে গেছে, মানে আউট অফ কোর্ট ওরা সেটেলমেন্ট করে নিয়েছে। অসাধারণ। বাকিগুলো সলভ হয়নি? মানে আউট অফ কোর্ট যে কটা হয়েছে তার বাইরে যে কটা ছিল সেগুলো পেন্ডিং, তাই তো? না মানে তা স্যার, কেসগুলো চলছে, তবে কিছু কিছু সলভ হয়ে যাবে স্যার। কি সলভ হবে আমি জানতে চাই না। শুনুন, আমি একটা কথা বুঝি, স্পিড আপ। কোনো কাজ আমি ফেলে রাখার পক্ষপাতী নই। আমার হাতে সময় কম। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই হাতে কাজের সময় খুব কম থাকে। যেটুকু সময় আছে সম্পূর্ণ ইউটিলাইজ করবে। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্সের কি কেস আছে আপনাদের এখানে? তার স্ট্যাটিস্টিক্সটা তো পেলাম না। স্যার, এখানে কেউ কমপ্লেন করতে আসে না। ঝগড়া বা ঝামেলা হলে নিজেদের মধ্যেই সেটা মিটমাট করে নেয়। হ্যাঁ স্যার, থানায় আসে না তা নয়, কিন্তু রাগের মাথায় হয়তো থানায় চলে এলো। তারপর যখন আমরা বুঝিয়ে সুঝিয়ে বলি তখন আর কেস করতে চাই না স্যার। শুনুন, আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেক দিন খোঁজ খবর নেব। আপনারা একটু অ্যালার্ট থাকবেন। প্রত্যেকে নিজের নিজের জায়গায় সঠিক কাজ করবেন। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। আমি আমার এরিয়ার প্রত্যেকটা জায়গায় যাব। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আসুন আপনারা, আপনি আমার সঙ্গে চলুন। আজকে আমি হোমে ভিজিট করব। আমি চাই হোমের প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া এবং হাতের কাজে এক্সপার্ট হোক। সেটা যেদিনকে প্রুফ করতে পারবেন, জানবো আপনারা কোনো কাজের কাজ করছেন। কি হলো? আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো বললাম আমার সঙ্গে যেতে। হ্যাঁ স্যার, আমি যাব তো, আছি আমি। চলুন চলুন স্যার। চলুন। স্যার, জাহ্নবী এসে গেছে স্যার। ওকে কি ভেতরে ডাকবো? হ্যাঁ, ওকে ভেতর পাঠিয়ে দিন। ওকে। জাহ্নবী ভেতরে এসো, স্যার তোমাকে ডাকছেন। বসো। এনো, এই ফর্মটা ফিল আপ করে দাও। আমার মনে হচ্ছে স্যার, জলে থেকে কুমিরের সাথে আমি লড়াই করতে পারবো না। তার মানে তোমার মনে হচ্ছে এই অর্জুন বোসকে তোমার বিয়ে করা উচিত, রাইট? না স্যার, সেটাও যেমন মনে হচ্ছে না, আবার এটাও মনে হচ্ছে না যে আপনি যে টাকাটা আমাকে দেবেন সেটা আমি ঠিক মতো ব্যবহার করতে পারবো। হয়তো হয়তো আমার পড়াটাই হবে না। আপনি তো সবসময় এখানে থাকবেন না। যারা আমার ক্ষতি করবে বলে ধরে নিয়েছে তারা যেভাবেই হোক আমার ক্ষতি করবেই স্যার। তার মানে তোমার আমার উপর কোনো ট্রাস্ট নেই? জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি, জীবন কাঠি, কুয়াশায় দূরে বালি ঝড় ওড়ে, ছায়া পথ
সরে সরে যায়, মুঠো খোলা রাত, আলো ধোয়া হাত, জীবনে গল্প সাজায়। জীবন কাঠি, জীবন কাঠি। ট্রাস্টের কথা নয় স্যার, আপনি তো বেশি দিনের জন্য আসেননি। আমি যে কদিনের জন্য আসি না কেন, আমি একটা স্পেসিফিক কাজের জন্য এসেছি। সেই কাজটা শেষ না হলে আমি যাব না। আমার অফিসিয়ালি ম্যাটার নিয়ে আমি তোমাকে খুব বেশি কিছু আর শেয়ার করতে চাইছি না। শুধু এইটুকু বলতে চাই যে আমার এখানে আসার পেছনে, আমার এখানে থেকে যাওয়ার পেছনে ওই অর্জুন বোস আর তার দলবলের যোগাযোগ আছে। ফর্মটা ফিল আপ করো। What happened? কালকের ঘটনায় তুমি খুব ট্রমাটাইজড হয়ে আছো না? জাহ্নবী, তোমাকে ভয় পাওয়াটা মানায় না। ওরা খুব সাংঘাতিক স্যার। ওরা কালকে আমার মামার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে এসেছে, আর তাতেই তোমার মামা মামি ভয় পেয়ে তোমাকে বিয়েটা করে নিতে বলেছে, তাই তো? মামি তো আগে থেকেই বলছিল, কিন্তু এখন মামাও বলছে যে এছাড়া নাকি অন্য কোনো উপায় নেই। দাঁড়ো, ফর্মটা ফিল আপ করো না এখন। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি করতে চাইছো? কারণ সেটাই আমার কাছে ভাইটাল। তুমি কি এই চাপের কাছে নতি স্বীকার করছো? আমি কি করব স্যার? আমি কি করে সবার বিরুদ্ধে গিয়ে, আর ওটা তো আমার বাড়িও নয়, ওই বাড়িতে আমার কোনো অধিকারও নেই। ওরা যদি এখন না থাকতে দেয়, আমি ওদেরকে বলেছিলাম যে ওদের বাড়িতে যদি একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেয়, কিন্তু ওরা রাজি হয়নি স্যার। আমি না হয় অন্য একটা কোথাও বাড়ি ভাড়া নিয়ে, মা এখানে কাজ করে যে টাকাটা পায় সেটা দিয়ে না হয় আমাদের খাওয়া দাওয়ার খরচাটা উঠে যাবে, আর আমি প্রাইভেট পড়িয়ে যে টাকাটা পাবো ওটাতে ঠিক ম্যানেজ হয়ে যাবে। কিন্তু স্যার, সবসময় আমাকে চোখে চোখে কি রাখবে? আজ ঘটনাটা তেঁতুলতলায় হয়েছে বলে আপনি জানতে পারলেন আর সঙ্গে সঙ্গে ওখানে চলে যেতে পারলেন। এরকম যদি কোনোদিন হয় যে আমি কাউকে জানাতেই পারলাম না, আর অন্য কোথাও অন্য কোনোভাবে ওরা আমার ক্ষতি করে দিল, তাহলে তুমি কি করতে চাও? আমাদের মতো মেয়েদের হয় নিজেদেরকে বিক্রি করে দিতে হয়, না হয় আত্মহত্যা করতে হয়। দাঁড়াও, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয়, তাহলে এই দুটোর মধ্যে তোমার যেটা পছন্দ তুমি সেটাই করো। দাও ফর্মটা, দাও, তুমি সাইন করতে হবে না। স্যার, আপনি একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। আমার কি আছে? আমি কি দিয়ে লড়াই করব? কেন সাহস নেই? সৎসাহস দিয়ে লড়াই করা যায় না? শোনো জাহ্নবী, তোমার যদি ইচ্ছা হয়ে থাকে তুমি ওই ছেলেটাকে বিয়ে করবে, তাহলে তো আমি বারণ করতে পারি না। এবার কিন্তু আপনি আমাকে অপমান করছেন স্যার। তাছাড়া আর আমি কি বলবো? তুমি তো প্রকার অন্তরে সে কথাটাই বলতে এসছো। আমার তো কোনো সলিউশন নেই, আপনিও তো কোনো সমাধানের পথ বলে দিচ্ছেন না। শুধু সৎ সাহস দিয়ে তো একদল গুন্ডার সাথে লড়াই করতে পারবো না। ওই গুন্ডাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুন্ডা যে, তাকে বিয়ে করে থাকা যায়? ওটাও আমার কাছে মৃত্যুরই নামান্তর। তুমি কলেজে ভর্তি হও, আমার ধারণা ওরা আর কিছু করতে পারবে না।
সেটাই যদি হতো তাহলে ওরা আমার মামার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসতো না। তোমার মামার বাড়িতে গিয়ে হুমকি দিক আর যেখানেই গিয়ে হুমকি দিক, আমার মনে হয় এখন আর কিছু বলার সাহস পাবে না। শুধু আপনার মনে হওয়ার উপরে নির্ভর করেই আমি কলেজে ভর্তি হচ্ছি স্যার। কি বলতে চাইছো তুমি? আপনি যা বললেন আমি তাই বলছি। বেশ, আমি কলেজে ভর্তি হচ্ছি। আমি তো কলেজে ভর্তি হতেই চেয়েছিলাম। আর কি অপশন আছে তোমার কাছে? ওরা বলেছে আমাকে বিয়ের পর কলেজে পড়তে দেবে। এখন মনে হচ্ছে কোনোভাবে ওই জানোয়ারটার সাথে বিয়েটা করে নিই, তাহলে কলেজে তো পড়তে পারবো। আর একদিন লেখাপড়া শিখে চাকরি পেয়ে অনেক দূরে চলে যাব। এসব চাইল্ডিশ কথাবার্তা বলে কোনো লাভ নেই। তুমি কি করে এটা ভাবতে পারছো আমি সেটাই বুঝতে পারছি না। যে ছেলেটা তোমাকে এত অপমান করলো পাবলিকলি, তাকে বিয়ে করার কথা তুমি ভাবতে পারছো? আপনি আমাকে অপশনের কথা জিজ্ঞেস করলেন, তাই আমি বললাম। আমি ভাবছি কিনা সেটা আমার মন সবচেয়ে ভালো জানে। এনাফ। দেখো, এই বিষয়ে আর কোনো কথা হোক সেটা আর আমি চাই না। এনো, তুমি তোমার ফর্মটা ফিল আপ করে দাও। তোমার প্রোটেকশনের ব্যবস্থা আমি করবো। দরকার পড়লে একজন সিকিউরিটির ব্যবস্থা করবো আমি তোমার জন্য। আমার সাথে সবসময় সিকিউরিটি থাকবে স্যার? আপনি কি পাগল হলেন? আমি পাগল হইনি, আমি সুস্থ আছি। এক্ষেত্রে কি করা হচ্ছে সেটা আমি ভালো করে জানি। আর নিয়ম টিয়মগুলো তোমার থেকে আমার বেশি জানা আছে, সেটা নিয়ে নিশ্চয়ই তোমার কোনো সন্দেহ নেই। চোখ দিয়ে জল পড়লে ফর্মটা তো নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে স্যার। তিন দিনের মধ্যে তুমি তোমার টাকা পেয়ে যাবে। আপনাকে হয়তো অনেক ছোট বড় কথা বলেছে স্যার, দয়া করে সেসব কথা ধরবেন না। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এই টাকাটা পাচ্ছ বলে ঋণী থেকো না তুমি আমার কাছে। এই টাকাটা তুমি তোমার যোগ্যতায় পাচ্ছ, আমি কিছু করছি না। তোমার জায়গায় অন্য কেউ করলে সে পেত। এই ফর্মটা এরমভাবেই অ্যালোকেট করা হয়, এতে আমার কোনো কৃতিত্ব নেই। আপনি যদি নিজে থেকে না বলতেন তাহলে তো আমরা জানতেও পারতাম না স্যার। এই বলাটাও আমার কাজ। আপনি তো ফিরে যাবেন তাই না স্যার? আমার কাজ শেষ না হলে আমি ফিরবো না। না, এমনিতেও তো আপনার মনে হয় বাড়ি যাওয়ার কথা। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা অকেশন আছে ফ্যামিলিতে, পারলে যাবো। আসছি স্যার। কোনো প্রয়োজনে তুমি তোমার মায়ের সঙ্গে আমার বাড়িতে আসতে পারো। আপনি একজনকে কাজে রেখেছেন, শুধু শুধু দুজনকে পুষতে যাবেন কেন? তুমি খুব কথা মনে রাখো তো। আপনি তো ঠিকই বলেছেন, ন্যায্য কথা না মনে রাখার তো কিছু নেই। প্রয়োজন হলে আমার কাছে আসতে পারো। প্রয়োজন হলে আমার কাছে এই ডিস্ট্রিক্টের যে কেউ আসতে পারে।